সে অনেকদিন আগের কথা। একটি জঙ্গলে একটি শেয়াল ও এক শেয়ালিনী বাস করত। তাদের 3টি ছোট ছোট ছানাও ছিল, কিন্তু তাদের থাকার কোনো জায়গা ছিল না। ছানাগুলোকে এখন কোথায় রাখি বলো তো? একটি গর্ত না হলে যে আর চলে না। তারপর বৃষ্টি আসলে যে আমার বাচ্চাগুলো জলে ভিজে মারা যাবে। ঠিক বলেছো গিন্নি, এখন আমাদের একটি গর্তের খুবই প্রয়োজন। গর্ত না হলে যে আর আমাদের চলে না। তখন তারা জঙ্গলের ভিতরে অনেক খোঁজাখুঁজি শুরু করলো। অনেক খুঁজে তারা একটি গর্ত দেখতে পেয়ে তার কাছে গিয়ে দেখলো গর্তের চারিদিকে বাঘের পায়ের ছাপ রয়েছে। ওগো, এটা যে বাঘের গর্ত, এর ভিতরে কি করে থাকবে? এত খুঁজেও তো আর কোনো গর্ত পাওয়া গেল না, এখন এখানেই থাকতে হবে। যদি বাঘ আসে তখন কি হবে? তখন তুমি খুব করে ছানাদের পায়ে চিমটি কাটবে, তাতে তারা চেঁচাবে, আর আমি জিজ্ঞাসা করব ওরা কাঁদছে কেন, আর তুমি বলবে ওরা বাঘ খেতে চায়। এই বলে তারা খুশি হয়ে গর্তের ভেতরে ঢুকলো এবং তখন থেকে তারা সেই গর্তের ভেতরেই বাস করতে লাগলো। এমনি করে দিন কতক যায়। শেষে একদিন তারা দেখলো যে বাঘ আসছে। অমনি শেয়ালিনী তার ছানাগুলোকে ধরে খুব চিমটি কাটতে লাগলো। তখন ছানাগুলো খুব জোরে চেঁচাতে লাগলো। আহ, ওরা চেঁচাচ্ছে কেন? কি হয়েছে ওদের? ওরা বাঘ খেতে চায়, তাই কাঁদছে। বাঘ তার গর্তের দিকেই আসছিল। হঠাৎই তার কানে এলো, ওরা বাঘ খেতে চায়, তাই কাঁদছে। বাঘটি থমকে দাঁড়িয়ে পড়লো। আওয়াজটা আমার গর্তের ভেতর থেকেই এলো মনে হচ্ছে। ওরে বাবারে, আমার গর্তের ভেতরে না জানি ওগুলো কি ঢুকে রয়েছে। নিশ্চয়ই কোনো ভয়ানক রাক্ষস হবে, না হলে কি ওদের খোকারা বাঘ খেতে চায়? আর বাঘ কোথায় পাবো? যা ছিল সবই তো ধরে এনে খাইয়েছি ওদের। তা বললে কি করে হবে? যেমন করেই পারো একটা বাঘ ধরে আনো, নইলে খোকাদের থামানো যাচ্ছে না। আচ্ছা বেশ বেশ, ওই যে একটা বাঘ আসছে, আমার ঝপাংটা দাও, এখনই ওকে ভতাং করছি। আসলে ঝপাং বলে কিছু নেই, আর ভতাং বলেও কিছু নেই, সবই শিয়ালের চালাকি। বাঘের কিন্তু সেই ঝপাং আর ভতাং শুনেই ভয়ে পানটাও উড়ে যাওয়ার জোগাড়। ওরে বাবারে, শিগগিরই পালাই এখান থেকে, নইলে না জানি কি করে দেয় এসে। এই বলে সে আর সেখানে একটুও দাঁড়ালো না। শেয়াল দেখলো যে সে লাফে লাফে ঝোপ জঙ্গল টেঙিয়ে ছুটে পালাচ্ছে। তখন শেয়াল আর শেয়ালিনী লম্বা নিঃশ্বাস ছেড়ে বলল, যাক বাবা, আপদ কেটে গেছে। বাঘ তখনও এমনি ছুটছে যে তেমনি কখনোই আর ছোটেনি। একটি বানর গাছের ওপর থেকে তাকে ছুটতে দেখে ভারী আশ্চর্য হয়ে ভাবলো, তাই তো, বাঘ এমনি করে ছুটছে, এ তো সহজ কথা নয়, নিশ্চয়ই একটা ভয়ানক কিছু হয়েছে। এই ভেবে সে বাঘকে ডেকে জিজ্ঞাসা করলো, বাঘ ভাই, কি হয়েছে? তুমি এমন করে ছুটছো কেন? পালাচ্ছি কি সাধে? না পালালে যে ওরা আমাকে ধরে খেয়ে ফেলতো। বাঘকে ধরে খেয়ে ফেলে এমন কোনো জানোয়ারের কথা তো আমার জানা নেই। ও কথা আমার বিশ্বাস হয় না। থাকতে বাবু সেখানে, তবে দেখতুম দূর থেকে অমনি করে সকলেই বলতে পারে। আমি যদি সেখানে থাকতুম তবে তোমাকে বুঝিয়ে দিতুম যে সেখানে কিছুই নেই। তুমি বোকা, তাই মিছিমিছি অত ভয় পেয়েছো। বটে, আমি বোকা, আর তোমার বুঝি ঢের বুদ্ধি। চলো তো একবার আমার সঙ্গে সেখানে যাই। যাবো বই কি, যদি আমাকে পিঠে করে নিয়ে যাও তবে যেতে পারি। তাই সই, আমার পিঠে বসেই চলো। এই বলে সে বানরকে পিঠে করে আবার গর্তের দিকে চলল। শিয়াল আর শিয়ালিনী সবে ছানাদের একটু শান্ত করে বসেছে, আর অমনি বানরকে পিঠে করে বাঘ আবার আসছে। তখন শিয়ালিনী তাড়াতাড়ি আবার ছানাদেরকে চিমটি কাটতে লাগলো। ছানাগুলি অমনি আবার চেঁচাতে শুরু করলো। আরে থামো থামো, এত চেঁচিও না, অসুখ করবে। আমি বলছি যতক্ষণ না একটা বাঘ এনে এদের খেতে দেবে ততক্ষণ ওরা কিছুতেই থামবে না। আমি যে ওদের মামাকে বাঘ আনতে পাঠিয়েছি, এখনই সে বাঘ নিয়ে আসবে, তোমরা থামো। ওদিকে বানরকে পিঠে করে বাঘ গর্তের কাছেই এলো। ওই যে তোমাদের বাদর মামা বাঘ ধরে এনেছে, আর কাঁদিস নে, তাড়াতাড়ি ঝপাংটা দে, ভতাং করি। বানরের এতক্ষণ খুব সাহস ছিল, কিন্তু ঝপাং আর ভতাংয়ের কথা শুনে সে আর বসে থাকতে পারলো না। সে এক লাফে একটি গাছে উঠে দেখতে দেখতে কোথায় যেন চলে গেল। আর বাঘের কথা কি আর বলবো, সে যে সেখান থেকে ছুট দিল, 2 দিনের মধ্যেও আর কোথাও দাঁড়ালো না। তারপর থেকে শিয়াল আর শিয়ালিনী কোনো কষ্ট রইল না। তারা মনের সুখে সেই গর্তে দিন কাটাতে লাগলো।